কখনো মনে করিনি যে আমাকে এভাবে ভিডিও আসলে তৈরি করা লাগবে। কারণ দেখেন, আমি গতকালকে একটা বা কালকে আগার দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ইউটিউবে, যে ইউটিউবের ভিডিওর ভিউজ সম্পর্কিত, যে ইউটিউবের ভিডিও কীভাবে ভিউজ বেশি করা যায় বা চ্যানেলগুলোকে কীভাবে গ্রো করা যায় সেই টপিকটি নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। তো ভিডিওতে মোটামুটি অনেক ভিউজ এসেছিলো, ধরেন তা 1.1 মিলিয়ন প্লাস ভিউজ এসেছিলো। তো কী যেন একটা কারণে ভিডিওতে হঠাৎ করে কপিরাইট ক্লেম না, ডাইরেক্ট কপিরাইট স্ট্রাইক আসে। তো ভিডিওটা আমি সেজন্য আনফর্চুনেটলি আমি ভিডিওটাকে প্রাইভেট করে দিই, কারণ আমি অত রিস্ক নিতে চাচ্ছি না। এমনিতেও আমার চ্যানেলটা সে একটা বড় তাও না। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমার চ্যানেলটা আসলে কত ছোট। তো হঠাৎ করে কপিরাইট স্ট্রাইক আসার কারণ আমি বুঝতে পারলাম না। তো মনে করলাম যে একটা ভিডিও আসলে তৈরি করা উচিত, যাতে আপনারা কেউ আবার এইরকম বিভ্রান্ত বা এরকম সিচুয়েশন ফেস না করেন। তো আসলে আপনাকে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, দেখেন এটা আসলে তার রিজন দিয়েছে আমার যে আমি ইফেক্টগুলো ব্যবহার করেছিলাম ভিডিওতে, ভিডিওটা এডিট বা ভিডিওটা প্রসেসিং করার সময় যেসব ফিল্টার বা এরকম কিছু একটা কপিরাইট স্ট্রাইক দিয়েছে। যদিও বা আমি সমস্ত কিছু কপিরাইট ফ্রি ব্যবহার করছি, আমি ক্রোম থেকে যে একটা ফিচার আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, আমি সেখান থেকে সব কিছু ইউজ করছি। তারপরেও কপিরাইট স্ট্রাইক কেন আসলো আমার আসলে বুঝে আসতেছে না, কারণ আমার চ্যানেলটা খুবই ছোট। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার চ্যানেলটা আসলে কত ছোট। তারপরেও একটা ভিডিওতে অনেক কষ্টে বা অনেক কষ্ট করার পরে একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসছে, তারপরে সেই ভিডিওটাতে হঠাৎ করে কপিরাইট স্ট্রাইক আসলো। আসলে এটা আসলে আমাকে খুব একটা হতাশ করলো, কারণ আমার চ্যানেলটা এমনিতেই খুবই ছোট। যারা আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলটা আসলে কত ছোট। তারপরে ছোট একটা চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক আসা, যদিও বা ভুল আমারই ছিল, কোথাও হয়তো বা আমি নিজেই ভুল করেছি, জানি না আসলে কোন জায়গাটায় আমার ভুল ছিল। হঠাৎ করে কপিরাইট স্ট্রাইক আসার কারণে আমি আসলে মনটা খুবই খারাপ, কারণ হঠাৎ করে একটা ভিডিও যখন আপনার 1 মিলিয়ন ভিউজ, সেই ভিডিওটাকে হঠাৎ করে প্রাইভেট করে দেওয়া এটা একটা খারাপ বিষয়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা সব সময় যে কোনো একটা ভালো একটা পরিবেশ থেকে ভিডিও নেবেন, যেগুলো আসলে কপিরাইট ফ্রি সমস্ত ভিডিও ইফেক্ট, সাউন্ড ইফেক্ট, যেগুলো ওয়েবসাইট বা আপনারা যেখান থেকে ব্যবহার করেন সেটা একবারে 100% যাচাই করে তারপরে ব্যবহার করবেন। আপনারা হুটহাট কোনো জায়গায় থেকে ভিডিও ফুটেজ নিয়ে বা ভিডিওগুলো আপনারা কালেক্ট করবেন না, কারণ আমার মতন আমি চাই না আর কেউ বিপদে পড়ুক। কারণ অনেক কষ্টে একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আমি গেইন করেছিলাম। আসলে এই ভিডিওর থেকে আমার কিছু একটা আশা ছিল, সেই ভিডিওটাকে আমাকে হঠাৎ করে প্রাইভেট করে দেওয়া লাগলো। এটা আমি আসলে কখনোই ভাবিনি। যারা ভিডিওটা এ পর্যন্ত দেখলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার কী ভুল ছিল, এবং ভিডিওতে একটা কমেন্ট করবেন।